Good evening. It's a privilege for me today to come over Gurudev's place. I'm cordially invited by him, and to be honest, it was unexpected. It was a moment to cherish. I have known Baba, which I fondly call Gurudev Baba, for last 10 years. And to be honest, after that, my career graph has taken an upshoot and it's blessings of him. He always guides me to the right path, what to do, what not to do. He scolds me as well as loves me, saying what needs to be done, allows me to do some drinking when I do not want to, but still, I always feel he is the man to go for any problem you face. And he has come for a big conference, has been awarded as the world's greatest astrologers and everything. And I'm blessed because I got a chance to spend some time with him in the evening in a very private moment, which was a big surprise for me. Thank you very much. নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর পর্যন্ত হয়েছে। কুম্ভ আর মীন রাশি আজকে আমি বলবো। তার মধ্যে কুম্ভ রাশিটা আপনাদের সামনে তুলে ধরবো। এখন দুটো রাশি আমার বাকি আছে। বছরের ক্যালকুলেশন, অঙ্ক, ল্যাটিচিউড, লঙ্গিচিউড, গ্রহের গোচর, ট্রানজিট সব কিছু মিলিয়ে কিন্তু এই বিচার। বিশেষ করে এটা রবির বছর 2026, 2+0+2+6 মানে রবি। রবি আমাদের যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম সব রবি। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোয় সমস্ত আলোকিত। এবছর অনেক ভাগ্যক্রমে 2026 রবির বছর পেয়েছি। যে রবি আমাদের যশ দেবে, যে আমাদের ভাগ্য দেবে, যে রবি আমাদের আদান প্রদান দেবে, আমদানি রপ্তানি দেবে, রবি আমাদের আলো দেবে। রবিকে আমরা আলো বলে থাকি। এই সূর্যের বছরে আমরা কিন্তু কিছু কিছু কাজ আমি বলে থাকি আপনাদের, যে কাজগুলো করবেন। সূর্য প্রণামটা প্রতিদিন করবেন। রবিবার নিরামিষ খাবেন। রবিবার যখন ভাত খাবেন, আগ পাতে 1 চামচ ঘি খাবেন। বাড়িতে একটা বেল গাছ লাগান, একটা কলা গাছ লাগাবেন, খুব ভালো হবে। এবং একটা মানি প্ল্যান্টের গাছ লাগান, কাঁচের বয়ামে উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। উদীয়মান সূর্যের ছবি ড্রয়িং রুমে, যেখানে আপনি বসার ঘরে, সেখানে রাখবেন। উদীয়মান সূর্যের ছবি কোথার থেকে ডাউনলোড করুন, করে ওখান থেকে রাখুন, দেখবেন অনেক ভালো হবে। এবং বছরের প্রথমেই যদি আপনি দক্ষিণেশ্বরে যান, খুব ভালো হয়। ওখানে গঙ্গা স্নান করে কল্পতরু উৎসব, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন এই দিন, সেখানে একটু পুজো দেন, অনেক ভালো হবে সারা বছরটা। তো যাই হোক, এই রবির বছরে আমরা কিন্তু অনেক ভালো থাকা 2025 থেকে 2026টা কিছু কিছু রাশির বেশ কিছু ভালো আছে, সেগুলো আমি ব্যক্ত করেছি, আলোচনা করেছি। আবার আজকে আমি বলবো 2026 কেমন যাবে কুম্ভ রাশির। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। শনি একটা মহাতান্ত্রিক গ্রহ। শনি একটা কুজ গ্রহ। শনি কর্মের গ্রহ। শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, কর্মদাতা শনি। ন্যায় বিচারের কারক গ্রহ কিন্তু শনি। এই শনি কিন্তু আমাদের মহা একটা তান্ত্রিক গ্রহ এবং কুজ গ্রহ। আমাদের শনি কিন্তু আমাদের কাজ দেয়, শনি আমাদের কিন্তু কর্ম দেয়, এবং শনি কিন্তু ন্যায় বিচারের একটা কারক গ্রহ। আমরা ন্যায় নীতি নিয়ে থাকি, সেটা কিন্তু শনি আমাদের কিন্তু দেখে। তো এই শনির বছরে কিন্তু, এই রবির বছরে, রবির পুত্র কিন্তু শনি, আর রবির বছর, আর শনি রবি কিন্তু বাপ বেটা। ওদের মধ্যে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নেই, বিভিন্ন দিক থেকে প্রবলেম এগুলো কিন্তু আছে। কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে কিন্তু, এবং কতটা ভালো যেতে পারে কুম্ভ রাশি, সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। শনি একটা ধৈর্য, ঐশ্বর্য, দাম্ভিকতা, এবং এটা কিন্তু গাম্ভীর্য, ধার্মিকতা, রাজনীতিবিদ। যদি শনি ভালো থাকে তাহলে রাজনীতি হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে এইসব এই বছরটা। ক্ষমা, শ্রেষ্ঠত্ব। শনির দৃষ্টি কিন্তু তৃতীয় এবং সপ্তমে থাকে। রাশিচক্রে শনি কিন্তু 30 বছর থাকে, প্রত্যেকটা রাশিতে কিন্তু 2.5 বছর থাকে। তো এখন আমরা এই যে প্রোগ্রামটা করি, বার্ষিক ফলাফলটা করি, এই বলার কারণটা হচ্ছে শনির একটা দেখতে হয়, তার সঙ্গে দেখতে হবে রাহু এবং কেতু। যেহেতু 1.5 বছর, 1.5 বছর থাকে রাহু একটা ঘরে, 1.5 বছর রাহু এবং কেতু একটা ঘরে থাকে। শনি থাকে কিন্তু 2.5 বছর, আর বৃহস্পতি থাকে 1 বছর। আর মঙ্গলের কিছু অবস্থানজনিত কারণে আমাদের বার্ষিক রাশিফল আমরা কিন্তু বলে থাকি।
শনির দৃষ্টি সবসময় তৃতীয় এবং সপ্তমে থাকে। সপ্তমে প্রত্যেকটা গ্রহেরই কিন্তু দৃষ্টি থাকে। আমরা যে কালপুরুষের যে একাদশ ঘর, অর্থাৎ আমাদের মেষটা আমরা প্রথম ঘর ধরি, কালপুরুষের একাদশ ঘরটা কিন্তু আমাদের এই কুম্ভ রাশি, কুম্ভের পরে কিন্তু মীন দ্বাদশ ঘর। এই একাদশ ঘর থেকে আমাদের কি হয়? আয় বিচার করি আমরা, এবং আমরা প্রেম ভালোবাসা উচ্চ শিক্ষা একাদশ ঘর থেকে আমাদের কিন্তু স্থাবর অস্থাবর সম্পত্তি এটাও কিন্তু বিচার করা হয়। তো সেই ক্ষেত্রে বলবো শনি আমাদের কিন্তু, যদি শনি কারোর অশুভ থাকে, শনি কিন্তু আবার ভিত্তের কারক গ্রহ, শনি অশুভ থাকলে শনি আবার হাড়ের কারক গ্রহ। আমাদের শনিটা হাড়টা দেখে, রাহু দেখে হাড়ের ভিতরে যে মজ্জা থাকে সেটা, আর মঙ্গল দেখে আমাদের রক্তটা। অর্থাৎ প্রত্যেকটা গ্রহের একটা কিন্তু জিনিস ইন্ডিকেট করছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইন্ডিকেট করছে। কিন্তু শনির সাথ কিন্তু কোটি সাথ বায়ুকে নিয়ন্ত্রণ করে শনি কিন্তু বায়ুকে নিয়ন্ত্রণ। শোক দুঃখ দারিদ্রতা যদি খারাপ থাকে, শোক দুঃখ দারিদ্রতা কপটতা নিষ্ঠুরতা অধার্মিক হয়ে পড়বে, দুর্ভিক্ষ দীনতা অর্থহীনতা ব্যাধি মৃত্যু আগুন ভয়, এগুলো কিন্তু শনি খারাপ থাকলে 2026 আপনাদের দেখতে হবে। এবং বাস্তুহারাও হওয়া দেখা যেতে পারে। বাস্তুহারা শনি যদি খারাপ থাকে বা শনি যদি খারাপ হয়ে যায়, বাতজ বেদনা প্রচণ্ড হবে, চোখের রোগ হবে, লিভার অফ সিরোসিস অফ লিভার এটা কিন্তু হবে, হঠাৎ দুর্ঘটনা। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, যদি মদ খাওয়ার মদ্যপানের একটু ইচ্ছা থাকে তাহলে এবারে কিন্তু কম করে দেন, এবং যদি ছেড়ে দেন তাহলে কিন্তু ভালো হয়। হঠাৎ কিন্তু দুর্ঘটনা, লিভারের ক্যান্সার, হৃদরোগ এবং শ্লেষ্মা এবং সর্দি কাশি এবং পিত্ত হতে পারে। শনি যদি কারোর ভালো থাকে বা শনির বিজনেস লোহা সীসা টিন এবং কয়লা অভ্র তেল ঠিকাদারি বিজনেস, কলকারখানা যন্ত্র মাছ এবং দালালি বিজনেসটা কিন্তু শনি দেখে। শনি যদি কারোর ভালো থাকে এই বিজনেসগুলো কিন্তু ভালো হবে। শনি কি কি কর্ম করে? চতুর্থ শ্রেণীর কর্মী শনি দেখে, শ্রমিক জন্মজুর ধোপা কামার কুমোর এই কাজগুলো কিন্তু করে। শনির প্রতিভা, শনি যদি কারোর ভালো থাকে তাহলে কি হয়? শনির প্রতিভা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব সে ভালো দেবে, প্রচণ্ড একটা ভালো রাজনীতিবিদ হবে, প্রচণ্ড একটা ভালো ধর্মগুরু হবে, প্রচণ্ড একটা ভালো জ্যোতিষী হবে, ভালো একটা স্বাস্থ্যকার হবে। এটা কিন্তু শনি দেখে। ভালো আধ্যাত্মিক চেতনায় সে উন্নতি করবে, ভালো গুরুগিরি করতে পারে, ভালো তান্ত্রিক হতে পারে। শনি যদি ভালো না থাকে তাহলে ভালো তান্ত্রিক, ভালো জ্যোতিষী, ভালো আধ্যাত্মিক গুরু হতে পারবে না। অর্থাৎ শনি কিন্তু এই কাজগুলো কিন্তু দেখে। তো শনির কিন্তু ঘর কুম্ভ এবং দুটো ঘর, শনির ঘর হচ্ছে কুম্ভ এবং মকর। কুম্ভেতে শনি কিন্তু খুব কমফোর্টেবল এবং কুম্ভেতে শনি খুব ভালো ফল দেয়। শনির তুঙ্গ ঘর আমরা তুলা রাশি পারি, তুলা রাশিতে পাই। শনির কিন্তু নিচস্থ ঘর যদি শনি কারোর মেষ রাশিতে থাকে তাহলে কিন্তু তার এই যে কাজগুলো বললাম, এই ব্যবসা ট্যাবসা এই 2026 কিন্তু ভালো একটা হবে না। সেই ক্ষেত্রে বলবো শনির কিছু কাজ আছে। তো শনি যেহেতু আমি বললাম কুম্ভ রাশির অধিপতি শনি, তো এই কুম্ভ রাশির কেমন যাবে এই বছরটা সেই নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। যেহেতু শনির অধিপতি হচ্ছে, কুম্ভের অধিপতি শনি, শনি কি, শনি কে, শনি কোন গ্রহর ইন্ডিকেট করে, শনির দৃষ্টি কোথায়, শনি কি কি কাজ করে, শনির শুভ ভাব কি, শনির অশুভ ভাব কি, এবং শনি কি কি করে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম। নাহলে কুম্ভ রাশি সম্বন্ধে এটা কিন্তু পূর্ণতা লাভ করবে না। ওই জন্য কুম্ভের স্বামী হচ্ছে শনি, তো সেই জন্য শনি বললাম। কিন্তু এবছর রাশিচক্র গোচর অনুযায়ী কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বিবাদ বিতর্ক এবং আপোষ রক্ষায় শান্তি লাভ হবে। যাদের কুম্ভ রাশি তারা রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু আপোষ করবে, নাহলে কিন্তু অশান্তি, বা আপোষ করলে কিন্তু শান্তি রক্ষা হবে, সেই জায়গাটা পাচ্ছি। বই বস্ত্র ব্যবসার সাফল্যের কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। স্বর্ণ ব্যবসা ক্ষেত্রে বৃহৎ যোগাযোগ এবং প্রতিযোগিতা ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হবে সোনার উপর যারা বিজনেস করছেন, এবং যশ প্রতিপত্তি প্রচণ্ড বৃদ্ধি পাবে এই বছর। যাদের কুম্ভ রাশি আইন ঘটিত ব্যাপারে একটু সমস্যা দেখা দিতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবেন, এবং মামলা মোকদ্দমা যেটা চলছিল সেটার ক্ষেত্রে একটু বেশি গোলমাল হতে পারে, সেই জায়গায় খেয়াল রাখবেন। গৃহ সমস্যার সমাধান হবে বছরের মধ্যভাগে। গৃহে নিয়ে যেহেতু ঝামেলা ছিল, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি ছিল, মার্চের পর থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। পিতামাতার স্বাস্থ্যহানির যোগ আছে, পিতামাতাকে নিয়ে এবছর একটু টালবাহানা, এই হসপিটাল এইগুলো কিন্তু হতে পারে, এবং পিতামাতার সাথে একটা মতনৈক্য মনোমালিন্য কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং
শনির যে বলবো, শনির যেহেতু কুম্ভ রাশির অধিপতি, সেই ক্ষেত্রে বলবো হঠাৎ দুর্ঘটনা, রক্তপাত এগুলো কিন্তু হতে পারে, বাতজ বেদনা এবং লিভার সংক্রান্ত সমস্যা কিন্তু হতে পারে। পারিপার্শ্বিক স্বাস্থ্যের হানি কিন্তু পাওয়া যাচ্ছে এবং আবহাওয়ার পরিবর্তনে স্বাস্থ্য ভেঙে যেতে পারে। সুগার প্রেশার যাদের বেড়ে যেতে পারে, হৃদরোগ রক্তচাপ এই কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে এবং স্বাস্থ্যের কারণে প্রচণ্ড স্বাস্থ্যের যদি খারাপ হয় তাহলে অর্থ ব্যয় কিন্তু হবে, সেটা পিতামাতার ক্ষেত্রে বেশি পাওয়া যাচ্ছে। আত্মীয় স্বজনের শারীরিক কেমন ডিস্টার্ব হবে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাবে, এমন নিকটাত্মীয় ভুগবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে বছরের শেষে, সেই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে। যারা বিদেশের মাটিতে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যারা বিদেশে যেতে চান কুম্ভ রাশির ক্ষেত্রে এবছর চলে যেতে পারবেন। যারা রিসার্চ, অকাল্ট সায়েন্স, যারা বিজ্ঞানভিত্তিক কোনো সায়েন্স বা কোনো বিচারে আছেন, কোনো সায়েন্টিফিক ওয়েতে আছেন, কোনো বিজ্ঞানী হওয়ার যোগ প্রবল কিন্তু এই বছরে। যারা থিসিস লিখছেন তারা জমা দিলে ডক্টরেট উপাধি তারা পেয়ে যাবে, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ আনএক্সপেক্টেড কিছু অর্থ কিন্তু প্রাপ্তির যোগ প্রবল আছে। লটারি এবং ফাটকা ইনকাম কিন্তু হতে পারে। শেয়ার বাজারের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেও বিশেষ প্রাপ্তির যোগ কিন্তু আছে। ঋণ আপনি এবছর কিন্তু শোধ করে দেবেন, টাকা এমন আসবে ঋণ আপনার শোধ হয়ে যাবে। আর্থিক উন্নতির যোগ কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে। যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের বিশেষ কিছু প্রাইজ, বিশেষ কিছু অ্যাচিভমেন্ট, বিশেষ কিছু ভালো ফল পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যারা উকিল আছে, ক্রিমিনাল উকিল, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতির যোগ, প্রচুর টাকা কামানোর একটা পথ কিন্তু 2026 কুম্ভ রাশির তাদের ক্ষেত্রে বলবো কিন্তু বিশেষ উন্নতির যোগ প্রবল পাচ্ছি। কর্মের ক্ষেত্রে আশানুরূপ রেজাল্টে কিছুটা বাধা হবে, কর্মস্থানে একটু গোলমাল হতে পারে, কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। যারা চেষ্টা করছেন তারা কিন্তু পাওয়া যেতে পারে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতির আশা আছে। সৃষ্টিমূলক কাজে সাফল্য আসবে, গৃহে শান্তি লাভ কিছুটা হবে শেষের দিকে, সেই যোগ পাওয়া যাচ্ছে। চাকরিতে পরিবর্তনের যোগ কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। চাকরি সূত্রে বাইরে যাওয়া, চাকরির সূত্রে বিদেশে যাওয়া, চাকরির সূত্রে জন্মস্থান থেকে অনেক দূরে যাওয়া, এই কাজগুলো কিন্তু, এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে 2026। আধ্যাত্মিক চেতনা বাড়াতে হবে, ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা করতে হবে, সূর্য প্রণাম প্রতিদিন করতে হবে, শনিবার নিরামিষ খেতে হবে। এমনি 2026 বলেছি রবিবার নিরামিষ খান। রবি শনি যাদের কুম্ভ রাশি তারা শনিবারও খাবে, রবিবারও খাবে। দুদিন নিরামিষ খেলে কিন্তু আপনাদের মনের আশা পূরণ হবে, মিলিয়ে নেবেন। সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জ্ঞাতি শত্রু মাথা চাড়া দিতে পারে, তারা কিন্তু ব্যাগড়া দিতে পারে। ভ্রাতা ভগ্নির সাথে সম্পত্তি নিয়ে সামান্য কিছু ঝামেলা হওয়ার যোগ কিন্তু প্রবল, সেটা আবার কিন্তু ঠিক হয়ে যাবে। নতুন যে আপনার কোনো ব্যবসা, নতুন কোনো আউটলেট খোলার কিন্তু যোগ কিন্তু প্রবল আছে। সম্পত্তিগত নিয়ে যদি কোনো ঝামেলা থাকে, মামলা মোকদ্দমায় আপনারা ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো উকিলকে চেঞ্জ করুন, নতুন আইনজ্ঞের পরামর্শ নেন। এই উকিল আপনাকে কিন্তু রেজাল্ট দিতে পারবে না, সেই জায়গায় কিন্তু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে, সেদিকে একটু বারবার আমি বলবো নজর দিতে, নাহলে কিন্তু আপনার চলতেই থাকবে। পুরাতন সম্পত্তি হস্তচ্যুত হতে পারে, আপনার পুরনো সম্পত্তি আছে কেউ কিন্তু নিয়ে নিতে পারে অবৈধভাবে, সেদিকে খেয়াল রাখবেন। এবং তার থেকে বিবাদ, তার থেকে থানা পুলিশ হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। যারা প্রমোটিং বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকুন। তারা কিন্তু বিশেষভাবে থানা পুলিশ এবং জেল হাজত হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। ঠিক মতো ক্লায়েন্টদের সাথে কথা বলুন, আপনার কথা মতো তাদেরকে ঠিক মতো পাওনা দিয়ে দেন, নাহলে কিন্তু বড় বিপদ আসতে পারে। যারা প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত আছে, ইট বালি সিমেন্ট যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। যেহেতু 7.5 একটা ফেস চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে, সেখানে পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। গুরুজনদের ব্যথায় কিন্তু আপনি কাবু হতে পারেন, গুরুজনদের শরীর খারাপের জন্য আপনার ব্যয় এবং আপনি দুঃখ পেতে পারেন, সেই জায়গায় পাচ্ছি। উচ্চ শিক্ষা লাভে কিন্তু জয় আছে, লক্ষ্য করা যায়। প্রতিযোগিতামূলক কোনো যদি শিক্ষার ক্ষেত্রে কিছু ডিবেট থাকে তাহলে কিন্তু আপনি জয়ী হবেন। শিল্পকলা, সঙ্গীত, বিজ্ঞান বিদ্যার্থীদের সাফল্যের কিন্তু আশা দেখা যাচ্ছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার বিদ্যায় উন্নতি পাওয়া যাচ্ছে। যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো যোগ আছে। যারা নিম্ন শিক্ষা করছে মাধ্যমিকের আগে, তাদেরকে বলবো এবছরটা বিশেষভাবে নজর দিতে হবে। ভালো করে পড়াশোনা না করলে কিন্তু তাদের কৃতকার্য হবে না।
কৃতকার্য মানে পাস করে যাবে, পাসটা করলেই হবে না, এখন ফার্স্ট ডিভিশনের কোনো দাম নেই, স্টার পেতে হবে। যারা অনুষ্ঠানটা দেখছেন, যারা মাধ্যমিকের আগে আছেন, সেই সব ছেলেদের বলবো মোবাইল ঘাঁটবেন না, সুন্দর করে পড়াশোনাটা করুন, নাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। দর্শন এবং কমার্স সম্পর্কিত যারা বিদ্যার্থী, যারা বিদ্যা করছে, তাদের ক্ষেত্রে ভালো আশা করা যায়। যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করছে, যারা দর্শন অর্থাৎ যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। এবং যা কিছু করবেন, একটু আপনার যে ফিলোসফার গাইড আছে, আপনার যে শিক্ষক শিক্ষিকা আছে, তাদের সঙ্গে আলোচনা করে করবেন, নাহলে কিন্তু দেখবেন ভালো হবে। কমার্সে যারা পড়ছেন তাদের বিশেষ উন্নতি। কমার্সে পড়ে রয়ে গেছেন, চাকরির চেষ্টা করছেন, ব্যাংক এবং রেলের চাকরি পাওয়ার কিন্তু যোগ প্রবলভাবে কুম্ভ রাশির দেখা যাচ্ছে 2024-এ। পারিবারিক জীবন খুব একটা সুখের হবে না, সাংসারিক ক্ষেত্রে অশান্তির যোগ আছে, পত্নীর সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে, সেই জায়গাটা পাচ্ছি। বাড়িওয়ালার সঙ্গে, আপনি যদি ভাড়া থাকেন, বাড়িওয়ালার সঙ্গে একটা ঝুট ঝামেলা মামলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। গুরুজনদের বুদ্ধিতে, গুরুজনের যদি আপনি শিক্ষা নেন গুরুজন থেকে, তাহলে জীবনে আপনার শান্তি আসবে। কিন্তু পারিবারিক ক্ষেত্রে একাধিকবার আশঙ্কাজনক বিভিন্ন দিক থেকে প্রবলেম আসবে। গৃহে পুজো পার্বণ অনুষ্ঠান হওয়ার যোগ আছে। যাদের বিবাহ নিয়ে সমস্যা, তাদের কিন্তু এবছর বিয়ে হয়ে যাওয়ার যোগ প্রবল, কিন্তু 7.5 চললেও যাদের বিয়ের জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু খুব ভালো যোগ আছে, তাদের বিবাহ কিন্তু হয়ে যাবে। যা কিছু করবেন, ছেলে মেয়ের বিয়ে দেবেন, একটু জোটক বিচার করিয়ে নেবেন। আমরা বিয়ে যে দিই অনেক টাকা খরচা করি, কিন্তু জোটক বিচার করায়নি। স্বামী স্ত্রীর সম্পর্কের 36টা আইটেম থাকে, তার মধ্যে 18টা মিলতে হয়। তার রাশি, লগ্ন, গণ, কোট, তারা, জনি সমস্ত কিছু মিলিয়ে একটু জোটক বিচার করিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। মঙ্গলের অশুভ প্রভাবের জন্য যদি কুম্ভ রাশির কারোর মাঙ্গলিক থাকে, তাহলে অবশ্যই কিন্তু কাটিয়ে নেবেন এবছর। মহালয়ার দিন খুব বড় যোগাযোগ করবেন বিভিন্ন যারা জ্যোতিষস্থান থেকে, তাদের সঙ্গে কাটিয়ে নেবেন, বা বিয়ের আগে মাঙ্গলিক দোষ কাটাতে হয়, নাহলে কিন্তু ডিস্টার্ব হতে পারে। তীর্থ ভ্রমণের যোগ কিন্তু প্রবলভাবে আছে। 2026-এ দেখবেন যারা বেড়াতে যাবেন, বেশিরভাগ তীর্থক্ষেত্র বেছে নেবেন ভালো হবে, এবং তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য মন কিন্তু তার চাইবে। পাহাড়ে ভ্রমণ যোগ বিশেষভাবে পাওয়া যাচ্ছে। তীর্থযাত্রায় শুভ, চারধাম দর্শনের সুযোগ আসতে পারে যাদের কুম্ভ রাশি, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। যাদের কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, মহিলাদের ক্ষেত্রে আমি বলবো কন্যার বিবাহ যোগ কিন্তু ভীষণভাবে আছে। গুরুজনদের যারা মহিলা আছে, তারা কিন্তু এগুলো মেনে চলবেন। গুরুজনদের সঙ্গে পরামর্শ অবশ্যই করবেন। সন্তান যারা আছে, মা ছেলের সম্পর্ক ঠিক রাখার জন্য ভালো ব্যবহার করবেন। সন্তানদের, মহিলাদের ক্ষেত্রে পশ্চিমে ভ্রমণটা বিশেষভাবে পাচ্ছি। বিদেশে খাওয়া দাওয়ার সম্পর্কে, যে বিদেশে যান, খাওয়া দাওয়ার সম্পর্কে সচেতন থাকবেন, নাহলে কিন্তু বিপদ হতে পারে। স্বামীর স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার যোগ না, সেখানে একটু ডিস্টার্ব হতে পারে। সাংসারিক ক্ষেত্রে ঋণ শোধের যোগ আছে। রাজনৈতিক গণ্ডগোল এড়িয়ে চলুন। প্রতিবেশের সঙ্গে কোনো বাদ বিতণ্ডায় যাবেন না। যারা মহিলা আছেন কুম্ভ রাশি, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো কিন্তু বলছি। আত্মীয় স্বজনদের উপকার করার আপনি চেষ্টা করবেনও, কিন্তু আপনি বদনাম পাবেন। আপনার ক্ষেত্রে কিন্তু বদনাম আছে, এবং সেই ক্ষেত্রে কিছু কাজ করলে কিন্তু আপনি করে যান, আপনাকে কাজ করতে হবে। বৈষয়িক সম্পর্কে প্রচণ্ড খরচা হয়ে যেতে পারে। বিষয় আশয় নিয়ে এই বিভিন্ন একটা ঝুট ঝামেলা হবে, তাতে করে অর্থ কিন্তু বেরিয়ে যাবে। যদি আপনার কোনো মহিলা কুম্ভ রাশির জাতক জাতির যদি সম্পত্তি থেকে থাকে, গৃহে আত্মীয় সমাগম হবে, এবং সন্তানের কৃতিত্বে আপনি কিন্তু গর্ববোধ করবেন। যাদের কুম্ভ রাশি, সেই জায়গাটা কিন্তু ভীষণ পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এবছরটা মোটামুটি যেটা পেলাম ঠিকই পেলাম। কুম্ভ রাশিরা এমনি কিন্তু দেখাবে, কিন্তু কুম্ভ রাশি যারা জাতক জাতিকে আছে, দেখাবে কিন্তু বেশি যে আমি বিরাট কিছু জানি, বা আমার হোমরা চোমরা বিরাট। মনটা কিন্তু তার নারকেলের মতো, মানে উপরটা কঠিন আর ভেতরটা কিন্তু নরম। কুম্ভ রাশির জাতক জাতিকের ক্যারেক্টার। কুম্ভ রাশির ক্ষেত্রে মানে কুম্ভ রাশি হচ্ছে দুটো জলপূর্ণ কলসি, কুম্ভ ঘট। তারা কিন্তু প্রচণ্ডভাবে একটু ঘুম কাতুরে হবে, স্নান একটু কম করবে, পায়ের নখ, হাতের নখ বেশি রাখবে। দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিক এরকম একটা ক্যারেক্টার থাকবে। কিন্তু তাদের ন্যায় পরায়ণ বিরাট হবে, প্রচণ্ড ন্যায় নীতির মধ্যে কিন্তু থাকতে ভালোবাসবে, স্পষ্ট কথা বলবে। কিন্তু ওই জন্য কিন্তু অনেকের কাছে সে মন্দ হয়ে যাবে যাদের কুম্ভ রাশি। তো 2026টা কুম্ভ রাশির ক্ষেত্রে মোটামুটি যেটা বললাম এরকম কিন্তু কিছু হবে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ যেটা বিশেষভাবে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনিবার নিরামিষ খাবেন। আমি বললাম রবিবারে নিরামিষ খেলে ভালো হয়। এবং কুম্ভ রাশির মধ্যে একটা উদার প্রিয় থাকবে, একটা নিদ্রা প্রিয় হবে।
বুদ্ধি কিন্তু খুব একটা তুখরতা দেখা দেবে না, একটা স্বল্প বুদ্ধি নিয়ে চলবে, যার ফলে অনেক জীবনে ভুল ভ্রান্তি হবে। নিজের লোককে খুব ভালোবাসবে, এই জন্য পারিবারিক একটা অশান্তি হতে পারে, নিজেকে বিলিয়ে দেবে এবং এক জায়গায় স্থির থাকতে সে ভালোবাসে, এদিক সেদিক। মেষ রাশির যেমন ভেড়া চারদিকে ঘুরে ঘুরে বেড়াবে, কুম্ভ রাশি এক জায়গায় স্থির থাকবে, ঘর কোনো হবে, বাইরে যেতে একটু বেশি পছন্দ করবে না এবং ভ্রমণ প্রিয় হবে, দেশের জন্য কাজ করবে, প্রচণ্ড মানুষের জন্য ভালোবাসবে, এরকম পাচ্ছি। কুম্ভ রাশির শুভ সময় যেটা পাচ্ছি 20 থেকে 40 বছর বিশেষভাবে কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো হয় এবং এই বছর খুব ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে সাধারণত আয়ু মোটামুটি 65 থেকে 75 বছর পর্যন্ত সাধারণত বাঁচে কুম্ভ রাশির ক্ষেত্রে। বিশেষ কেউ 80 বছর বাঁচছে, বিশেষ 60-এর মধ্যে তার কোনো একটা রোগে গোলমাল হয়ে যাচ্ছে। তো যদি নিয়মকানুন মেনে চলেন, খাওয়া দাওয়া যদি করেন, তাহলে কিন্তু ভালো হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা মনোযোগের অভাব থাকে। অল কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো ক্যারেক্টারটা এরকম, শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোযোগ থাকে না। পরে পরীক্ষার সময় দেখবেন সব করে নেবো, মানে স্টেজে মেকআপ দেবে এরকম ভাব, কি ছোট কি বাচ্চা সব কিছুতে। কোন একটা জায়গায় বক্তৃতা দিতে হবে, সে কিন্তু ভেবে না, আগের থেকে রিহার্সাল দেবে না, ও স্টেজে আমি সব মেকআপ দেবো। মাধ্যমিক পরীক্ষা আসছে, ছেলেমেয়েরা ও স্টেজে মেকআপ দেবো, পড়বে কম, রেজাল্ট কিন্তু ভালো হবে, মনোযোগটা একটু কম থাকে। ব্যবসায় কুম্ভ রাশির যারা জাতক জাতিকে আছেন, বিশেষভাবে 100 জনের মধ্যে আমি বলবো 90 জন বিশেষ উন্নতি করে ফেলেছেন, মানে ফেলেন, এটা কুম্ভ রাশির ব্যবসাতে উন্নতি আছে। কিন্তু উপার্জন যত হয় তাতে ব্যয় হবে। কুম্ভ রাশির যারা ক্যারেক্টার এরকম দেখবেন। চাকরি ক্ষেত্রে মোটামুটি শুভ, কলকারখানায় যারা চাকরি করছে, এমএনসিতে যারা চাকরি করছেন, আইটি সেক্টরে যারা চাকরি করছেন, যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে বিশেষ কিন্তু উন্নতির যোগ আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে দুটো বন্ধু, অনেক বন্ধু হবে, সব বন্ধু বিট্টে করবে। দুজন বন্ধু, একজন মেয়ে একজন ছেলে, দুজন বন্ধু কিন্তু ভালো থাকে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং একজন ছেলে একজন মেয়ে ভালো হবে। অনেক বন্ধু থাকবে, তারা কিন্তু গোলমাল করবে, তারা কিন্তু আপনাকে দেখবে না, তারা কিন্তু আপনাকে সঙ্গে বিট্টে করবে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে, সবজি মাছ এবং শরবতটা বেশি খাবেন 2026-এ। একটু ভালো সবজি খাবেন, একটা সিজন ফল খাবেন, মাছ একটু বেশি খাবেন, মাংস কম খাবেন। যদি মুরগির মাংস ত্যাগ করতে পারবেন তাহলে কিন্তু ভালো। মুরগির মাংসটা কিন্তু খুব অশুভ, আর এখন মুরগির মাংসের যে ব্যাপার আছে তারা কিন্তু ভীষণ বাজে, অনেক ইঞ্জেকশন ওষুধপত্র দিয়ে হয়। চেষ্টা করবেন ত্যাগ করতে, শরীর মন ভালো থাকবে। মাছটা বেশি খাবেন, সামুদ্রিক মাছ বেশি খাবেন, খুব ভালো হবে। আর শরবত খাবেন, আপনার বিভিন্ন শরবত দিয়ে আছে, শরবতটা খেলে আপনার শরীর মন ভালো থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে বিবাহিত যারা কুম্ভ রাশি, তা বিবাহিত জীবন মোটামুটি 80% লোকের ভালো হয়, খুব একটা খারাপ কিন্তু হয়নি। দেখে শুনে বিচার বিশ্লেষণ করলে কিন্তু হবে। কুম্ভ রাশির প্রেমটা একটা উদ্ভ্রান্ত প্রেম থাকবে, একটা প্রেমের জন্য সে পাগল থাকবে কিন্তু। আর প্রেম না যদি পায়, ভীষণ ভালোবাসবে, তাহলে কিন্তু নিজেকে সে নষ্ট করার চেষ্টা করবে বিভিন্নভাবে। এরকম একটা কুম্ভ রাশির ক্যারেক্টার কিন্তু আছে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে একটা কথা বলবো, 7 বছর থেকে 18 বছর আগুন আর জল থেকে খুব সাবধান। বিশেষ করে 2026 জলে ডুবে আর একটা প্রবণতা আছে। আগুন, ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে বিশেষ ক্ষতি হতে পারে এবং গ্যাস ফ্যাস থেকে একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। 7 থেকে 18 বছর বয়স যারা, তারা আগুন এবং জল থেকে কিন্তু সাবধান। কুম্ভ রাশির যে বছরগুলো চলছে তারা একটু সাবধান। কুম্ভ রাশির যে বছরগুলো চলছে তারা কিন্তু সাবধান। কি বছরগুলো? যারা 7 বছরে পদার্পণ করেছেন 2026-এ, যারা 16, যারা 22, যারা 28, যারা 32, যারা 40, যারা 52, যারা 56, যারা 62। হয়তো 2026টা মার্চ মাসে আপনি 62-তে পদার্পণ করলেন, খুব সাবধান। হয়তো 2026টা আপনি 7 বছরে পদার্পণ করলেন, খুব সাবধান। বা 16 বছরে বা 22 বছরে বা 28, 32, 40, 52, 56 যদি আপনি পদার্পণ করে থাকেন 2026 এই বয়সগুলো, বি কেয়ারফুল। অর্থনৈতিক ডেভেলপমেন্ট কমে যাবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, পিতামাতার বিয়োগ হতে পারে, নিজের শরীর খারাপ হতে পারে, স্ত্রী চলে যেতে পারে এবং ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক বা মিসলেনিয়াস সমস্যা কিন্তু আসতে পারে এই জায়গাগুলো, কিন্তু সেই জায়গায় খেয়াল রাখবেন। কুম্ভ রাশির যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা পাঠ করবেন কুম্ভ রাশির। নম হ্রিং শ্রিং কুম্ভ রাশয় নম, নম হ্রিং শ্রিং কুম্ভ রাশয় নম, নম হ্রিং শ্রিং কুম্ভ রাশন। ভাই 3 বার স্নান করে উঠে হাত জোর করে ঠাকুরের কাছে বসে জপটা করুন। একটা ধূপ, 2টো ধূপ ধরাবেন, সেই ধূপটা ধরাবেন কালো রঙের ধূপ যাতে হয়। এবং শনির গুরু দক্ষিণাকালীকে একটা জবা ফুলের মালা দেন, যদি বাড়িতে দক্ষিণাকালীর ছবি বা মূর্তি থাকে, মালা দেবেন। আর শনির, কুম্ভ রাশির স্বামী, কুম্ভ রাশির অধিপতি শনি, প্রাং
প্রিং প্রাং প্রিং প্রং শনেশ্বরায় নমঃ। প্রাং প্রিং পয়রপলা আকার 59, প্রাং প্রিং পয়রপলা দীর্ঘই 59, প্রাং প্রিং আবার প্রাং পয়রপলা আকার ক্রোপ প্রং পয়রপলা ঔকার 59, প্রাং প্রিং প্রাং প্রং শনেশ্বরায় নমঃ। এই মন্ত্রটা শুধু পাঠ করুন, দেখবেন শনি আপনার কিন্তু ভালো হবে। আর প্রতিদিন এই জপটা করুন। আর প্রতি শনি মঙ্গলবার অন্তত শনিবারটা করবেন। আপনারা কর্পূরের আরতি করবেন। কর্পূরের আরতি কিন্তু ভীষণ অথেন্টিক। যাই পুজো করেন না কেন কর্পূরের আরতিটা করবেন, ঠাকুরকে আপনি ফলমূল দেবেন। যাদের কুম্ভ রাশির জাতক জাতিকা কোনোদিন কাউকে বাঁ হাতে টাকা দেবেন না। যদি টাকা মাটিতে রেখে দিতে পারেন খুব ভালো হয়। হয়তো দোকানে কিনছেন, দোকানের টেবিলে রেখে দেন। আপনি ওই হাতে টাকা দেবেন না। কিছু কিনছেন ডান হাতে দিলেও দেবেন না, কিন্তু বাঁ হাতে তো দেবেন না। এইটা কিন্তু মেনটেন করুন, খুব ভালো হবে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে জোয়ারের জল এনে রাখুন একটা বোতলে করে। প্লাস্টিকের বোতল লাগবে না, কাঁচের বোতল হলে ভালো হয়। সেই জলটা এনে রাখুন আপনার ব্যবসাস্থলে, আপনার দোকানে, আপনার বাড়িতে। অবশ্যই সকাল সন্ধ্যে একটু জলটা ছড়িয়ে দেন মেন দরজাতে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে তারা অবশ্যই যে সিংহাসন আছে একটা পেতলের বা একটা স্বস্তিক চিহ্ন রূপোর স্বস্তিক বানিয়ে সিংহাসনে রাখুন। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে মেন দরজাতে একটা ইউ আকারের রাখুন। জানুয়ারি থেকে জানুয়ারির মধ্যে রাখুন না, জানুয়ারির মধ্যে রাখুন, অথবা 1 জানুয়ারি করেন। একটা ঘোড়ার নাল পাওয়া যায়, এই ঘোড়ার নালটা কিন্তু অবশ্যই লাগান, খুব ভালো হবে। যদি অথেন্টিক ঘোড়ার নাল পাওয়া যায়, আমার আগ্রা থেকে আসে কিছু ঘোড়ার নাল। আমার একটা শোরুম আছে আপনারা জানেন, সেটা হচ্ছে 150 আমাদের যে লেগ মল আছে, লেগ মলের অপোজিটে ওখানে আছে 50D রাসবিহারী এভিনিউ মঙ্গল রত্ন শোরুম। ওখান থেকে একটা কুম্ভ রাশির জন্য, যাদের কুম্ভ রাশি, যাদের মকর রাশি, তারা অবশ্যই একটা ইউ আকারে নিয়ে আসবেন, যেটা ঘোড়ার নাল এনে 1 জানুয়ারি মেন দরজাতে লাগিয়ে দেন। উপরটা ইউটা উপরের দিকে থাকবে। এই কতগুলো কাজ করলে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে। এগুলো কিন্তু করুন, খুব ভালো হবে। আর কুম্ভ রাশির যারা জাতক জাতিকা 8মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন, আপনার জীবন কিন্তু ভীষণ ভালো হবে। আর সকালবেলা স্নান করে উঠে জবাকুষ্ম সংকাংসম কাশ্যপ্যং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপনং প্রণত স্মৃতি বাকরম এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতি অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্ঘং দিবাকরম এশ্বর্ঘং কর্মদায়িনী ঐং শ্রীং সূর্যাওই নমো নমঃ। এই মন্ত্রটা পাঠ করুন, যেহেতু রবির বছর। আর একটা ভালো মন্ত্র আছে, নম হ্রিং শ্রীং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সাহা। নম হ্রিং শ্রীং বা ওং হ্রিং শ্রীং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সাহা। এই মন্ত্রটা প্রতিদিন পাঠ করুন। এটা হচ্ছে রবির প্রিয় মন্ত্র। এই মন্ত্রটা রবি যদি শুনে না, রবি আপনার কিন্তু যশ যোগাযোগ দেবে, অর্থ দেবে, খুব ভালো হবে। এই মন্ত্র মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ বেটে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই পাঠগুলো করুন। আর শনিবার দিনে সন্ধ্যাবেলা বাড়ির দোষ কাটাতে, বাস্তু দোষ কাটাতে, সব কিছু ঠিক রাখতে আপনি ধুনো দেবেন। যেমন ধনুচিতে আগুন করে ধুনো দিয়ে আর গুগ্গুল কিনে নিয়ে আসবেন, গুগ্গুল দেবেন। তার সঙ্গে 4-5টা আম পাতা ছিঁড়ে ওটাকে পুড়িয়ে দেবেন। আম পাতা কাঁচা আম পাতা রেখে দেবেন একটা ছিঁড়ে, ওই গুগ্গুল ধুনো আগুনটা জ্বলছে, আম পাতাটা ছেড়ে দেবেন, চড়বড় করে দেখবেন কাঁচা পাতাটা পুড়বে। আর তার ধোঁয়াটা চারদিকে কিন্তু দেবেন, বাস্তু দোষ কাটবে। আপনার বাড়িতে কোনো অশুভ দোষ আসবে না। ব্ল্যাক ম্যাজিক কেউ করলে কেটে যাবে এবং পোকা মাকড়ের উপদ্রব থেকে কম হবে। আরশোলা টিকটিকি থেকেও কম পাবে। এইগুলোটা বিশাল একটা আয়ুর্বেদিক এবং একটা বিজ্ঞান ভিত্তিক টটকা বললাম, আপনারা এটা করুন। এবং বাড়িতে এই যে ধূপ ধুনোর গন্ধটা প্রত্যেক রুমে রুমে আপনি দেন, দেখবেন অনেক ভালো থাকবেন। খুব ভালো হোক 2026, খুব ভালো যাক। আমি চলে যাচ্ছি আগামী 2026 বছরের প্রথম রটন্তিম অবস্থা। শ্রীরামকৃষ্ণ মাকে রচনা করে পেয়েছিলেন, সেই যুগে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে অগ্নিশিখামূল আহুতি, অভিশাপ মুক্ত যজ্ঞ, যশ যোগাযোগ বাড়ানোর জন্য 2026 ভালো যাওয়ার জন্য 2026 প্রথম 18 জানুয়ারি 2026 তারাপীঠ মহাশ্মশানে অমাবস্যা যোগে আমি কিন্তু ওখানে যজ্ঞ করব। যদি আপনারা যজ্ঞ দেখতে চান, আসতে চান, গতবারে প্রচুর লোক ছিল, এসে আমার সাথে যোগাযোগ করুন। 18 তারিখে সকাল থেকে আমি লোক দেখব।
8টা পর্যন্ত আমার টাইম আছে। 8টার পর স্নান টান সেরে আমি চলে যাব শ্মশানে যজ্ঞ করতে। আমার যজ্ঞ কিন্তু অথেন্টিক, আপনারা জানেন, এবং যজ্ঞটা করে আসছি প্রায় 30 বছর ধরে একই জায়গায় শ্মশানে। আমার যজ্ঞ আপনারা দেখেছেন, বহু মানুষের একটা সমাগম থাকে, অন্যভাবে, অন্য আকারে, অন্য ইঙ্গিতে। সেই হাঁসলডাঙ্গার ফেতকেলিনী তন্ত্রে আমি যজ্ঞটা করি, তার থেকে শিখে আমার চলছে। খুব ভালো থাকুন, খুব ভালো হোক 2026, আপনাদের মঙ্গলময় হোক, ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার, ভালো থাকুন।